রাজধানী সহ সারা দেশে বাড়ছে হত্যা অপরাধ, যার মূলে রয়েছে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও বিভিন্ন সহিংসতার ঘটনা। এতে দিন দিন আতঙ্কিত হচ্ছে সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, দেশের আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার পেছনে সরকারের উদাসীনতাই বড় কারণ। নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটাতে না পারলে খুন খারাপি আরও বাড়বে বলে শঙ্কা তাদের। রিপোর্ট ফজলে রাব্বির। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগর এলাকায় অতর্কিত মাথায় গুলি করে পালিয়ে যায় অপরাধীরা। হামলার সপ্তাহখানিক পর তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রাজধানীসহ সারা দেশে সহিংসতায় মেতে ওঠে দুর্বৃত্তরা। হামলা চালানো হয় প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে, দেয়া হয় আগুনও। একই সঙ্গে হামলা ও ভাঙচুর হয় ছায়ানট ও ৩২ নম্বরেও। এই ঘটনার ঠিক একদিন যেতে না যেতেই ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে এক গার্মেন্টস কর্মীকে পিটিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সর্বশেষ মগবাজার ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপে পথচারী নিহতের ঘটনায় ফের প্রশ্নবিদ্ধ হয় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা। হঠাৎ রাজধানীসহ বিভিন্ন স্থানে এমন ঘটনায় উদ্বেগ বাড়ছে জনমনে। অপরাধ নিয়ন্ত্রণে সরকারের সদিচ্ছার পর্যাপ্ত ঘাটতি দেখছেন মানবাধিকার কর্মীরা। তাদের মতে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ। হাদি হত্যাকাণ্ডের পরে মানুষের ভিতর মানুষ ক্ষোভে ফুঁসে উঠছে। একবার ভাবুন তো, এই হত্যাকাণ্ডের সাথে সাংস্কৃতিক সংগঠন বা পত্রিকা বা হিন্দু যুবকের কোনো সংশ্লিষ্টতা আছে? এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমকে প্রোটেক্ট করার জন্য দৃশ্যমান কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। বরং সরকারের শৈথিল্যতা বা দুর্বলতার সুযোগে এই জিনিসগুলো ক্রমান্বয়ে আমাদের সামনে চলে আসছে এবং মানুষের ভিতর প্রশ্ন আসছে যে সরকারের ভিতর তাহলে কোনো গোষ্ঠী আছে যারা এই ধরনের কাজকে প্রশ্রয় দিচ্ছে। এদিকে নির্বাচনের আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে খুন খারাপি আরও বাড়বে বলে শঙ্কা এই নিরাপত্তা বিশ্লেষকের। আশঙ্কার যেটা আমরা করছিলাম যে টার্গেটেড কিলিং, সেই টার্গেটেড কিলিংকে আমি যদি মাথায় রেখে আমার যে গোয়েন্দা তৎপরতা যেগুলো ছিল সেটাকে যদি বাড়িয়ে দিতাম তাহলে এই কাজটা কিন্তু হতো না। পরিষ্কার ধারণা পাওয়া যায় যে আপনি গোয়েন্দাদের আইদার সক্ষমতা বৃদ্ধি করেন নাই, অথবা গোয়েন্দাদের উপরে আপনার আস্থার অভাব রয়েছে, অথবা গোয়েন্দাকে আপনি সেইভাবে ডাইরেক্ট করতে পারেন নাই, ব্যবহার করতে পারেন নাই। আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও বিভিন্ন সহিংসতায় প্রতিনিয়তই বাড়ছে হত্যা অপরাধের ঘটনা। অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের 1 বছর পেরিয়ে গেলেও এখনও আইন শৃঙ্খলা বাহিনীর কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব হয়নি। ফলে প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ঘটছে সহিংসতার ঘটনা, যা থেকে বাদ পড়ছে না রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ। এমন অবস্থা চলতে থাকলে আসন্ন নির্বাচন ঘিরে তৈরি হবে নতুন জটিলতা। এমনটাই মত নিরাপত্তা বিশ্লেষকদের। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।